नमस्कार रोजकार खावा दावा चैनले स्वागत सबार। आज आमी बानाबो चिकेन फ्राई मोमो। मोमोगुलो एत सुंदर हयेछे, एत सफ्ट, खूब सुंदर हयेछे, टेस्टी। तोमरा कारा कारा आमार मतो एई मोमो पछंद करो प्लिज कमेंट करे जानाबे। प्रथमे कि करे बानालाम सेटाई आमी बोलছি। चिकेनगुलोके छुरी दिए झिरी झिरी करे केटे निलाम। मिक्सिते आमी करि ना, मिक्सिते करले आमार भालो लागे ना, ताई आमी छोटो छोटो करे टुकरो टुकरो केटे निलाम। बाटिर मধ্যে सब चिकेनगुलो राखलाम। एरपरे आदा बाटा, रसुन बाटा, झिरी झिरी करे पेঁয়াজ कुचानो, लंका कुचि, धने पाता कुचि, सोया सस, कैप्सिकाम कुचि एक एक करे सब दिए गोलमरिचेर गुঁড়ো, ভিনিগার सब किछु मिशिए एकसाथे भालो करे मेखे आध घंटार जन्य रेखे देब। एरपर आमी मयदाटाके माखिए नेब एकटु नुन तेल दिए भालो करे मयाम दिए मयदाटाके मेखे नेब। एकटु एकटु जल दिए सफ्ट एक डो बानिए नेब। मयदाटा माखा हये गेले ओटा ढाका दिए रेखे देब। एरपरे कड़ाइते तेल दिए ओई जे माखिए रेखेछिलाम सबकिछु दिए ओटाके आबार एकटु कषिए नेब। आमार काँचा काँचा भालो लागे ना, ओई जोन्नो आमि एकटु अन्यरकम भावे मोमोगुलोके बानाबो। बेश भालो करे नेड़े चेड़े जे जलटा शुकिয়ে আসবে সুন্দর তৈরি হয়ে গেছে। এই দেখো খুব সুন্দর তৈরি হয়ে গেছে, আমার চিকেনগুলো সেদ্ধ হয়ে গেছে। এরপরে এটাকে নামিয়ে ঠান্ডা করতে দেব। এরপর ওই ময়দাটা ছোট ছোট করে লেচি কেটে নেব। একদম ছোট্ট ছোট্ট করে লেচি কেটে নেব। তারপরে যতটা সম্ভব পাতলা করে এগুলোকে বেলে নেব। দেখো খুব পাতলা করে আমি বেলে নিয়েছি, একদম পাতলা সুন্দর হয়েছে। এরপরে ওর মধ্যে পুরগুলো দিয়ে আমি বানাবো। দেখো আমি আস্তে আস্তে করে বানাচ্ছি, আমি কিন্তু খুব একটা ভালো পারি না, তাও দেখছি, চেষ্টা করছি। তোমাদের ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে। এই দেখো একটা তৈরি হয়ে গেল। এরপরে এই একটা ডিজাইন বানালাম, এই একটা সাদা মাটার ডিজাইন। এরপর একটা পাতা মতো বানাচ্ছি। দেখো এই যে দুদিকটা চেপে ধরে আস্তে আস্তে করে আমি প্রথমবার বানাচ্ছি। আস্তে আস্তে করে হাতের সাহায্যে সুন্দর করে এই দেখো রেডি হয়ে গেল আমার পাতা ডিজাইনের মোমো। এইভাবে এক এক করে সবগুলোকে বানিয়ে নিয়েছি। এরপরে আমি এটাকে স্টিম দিয়ে নেব। কড়াইতে জল গরম করে তার উপর একটা ফুটো থালা বসিয়ে তেলে ব্রাশ করে এক এক করে মোমোগুলোকে সাজিয়ে দিলাম। এরপর একটা ঢাকা দিয়ে দেবো, দিয়ে 10 থেকে 15 মিনিট স্টিম করলেই হয়ে যাবে। এই দেখো মোমোগুলো আমার হয়ে গেছে, কি সুন্দর লাগছে একদম। দেখো কত সফট হয়েছে, একদম নরম তুলতুলে মোমোগুলো হয়েছে। আমি এতে কিছুটা ফ্রাই করব আর কিছুটা এমনি সস দিয়ে খাবো। এই দেখো সেকেন্ডবার আমি আবার স্টিম দিয়ে নিলাম, একবারে হয়নি, দ্বিতীয়বার আমাকে আবার করতে হয়েছে দুবারে। এইভাবে সবগুলো আমি স্টিম দিয়ে নিয়েছি। মোমোগুলো দেখতে এত সুন্দর হয়েছে, খেতেও খুব সুন্দর হয়েছে। যেগুলো স্টিম দিয়ে আগে তুলে নিলাম সেখান থেকে কিছু টেস্ট করলাম, দারুণ হয়েছে। এই দেখো আমি কিছুটা অর্ধেকটা মতো আমি ফ্রাই করে নেব, সেটা আলাদা ফ্রাই করব, আলাদাভাবে সস দিয়ে এটা ফ্রাই করে নেব। এক করে অল্প অল্প তেলে ফ্রাই করে নিচ্ছি। আমার হয়ে গেছে ফ্রাই করা। এরপরে কড়াইতে পেঁয়াজ কুচি, আদা কুচি, রসুন কুচি সব দিয়ে ক্যাপসিকাম কুচি দিয়ে একটু নেড়ে চেড়ে
একটা সয়া সস দিয়ে দিলাম, একটু ভিনেগার দিয়ে দিলাম, এরপরে একটু গরম মশলা দিলাম, লাল লঙ্কার গুঁড়ো দিলাম, টমেটো সস দিয়ে ভালো করে নেড়ে ধনেপাতা কুচি দিয়ে দিলাম। এরপরে এক এক করে ফ্রাই মোমোগুলো ওর মধ্যে দিয়ে দেবো, দিয়ে ভালো করে একটু এপিট করে নেড়ে নেব। রেডি হয়ে গেল আমার ফ্রাই মোমো। আর এদিকে স্টিম মোমোগুলো দেখো, আমি একটু সস নিয়ে নিলাম, ভেতরটা দেখো কত সুন্দর হয়েছে, সফট হয়েছে, একদম পাতলা যে আমি বেলেছি ইয়েটা খুব সুন্দর হয়েছে, পাতলা পাতলা। আর এই ফ্রাই মোমোটা দেখো দেখতেও যেমন সুন্দর হয়েছে, খেতেও তেমন সুন্দর হয়েছে, টেস্টি। ভালো লাগলে আমার ভিডিওটা একটা লাইক দিও। আর তোমরা কী কী আমার মতো মোমো খেতে ভালোবাসো প্লিজ কমেন্ট করে জানাবে।